বর্তমান গবেষণা বলছে কালোজিরার তেল মস্তিষ্কের ভিতরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। অক্সিজেন সাপ্লাই যখন বেড়ে যায় নিউরনগুলোকে সক্রিয় রাখে, স্মৃতিশক্তিকে মজবুত রাখে। এজন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকেও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অল্প অল্প কালোজিরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফা আল্লাহ রাব্বুল আলামিন এই কালোজিরার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কালোজিরা আপনি কিভাবে খাবেন? হাতের তালুতে সকাল বেলায় মধুর সাথে সামান্য একটু কালোজিরা নিয়ে আপনি সেই কালোজিরাটা হাত থেকে নিয়ে চেটে চেটে আপনি খেতে পারেন, অথবা আগে মধুটা জিহ্বায় দিয়ে সামান্য একটু কালোজিরা আপনি দিয়ে নিতে পারেন, অথবা আগে আপনি কালোজিরাটা চিবিয়ে সামান্য একটু মধু আপনি খেয়ে নিতে পারেন। যে কোনো প্রক্রিয়ায় আপনি কালোজিরা প্রত্যেক দিনের খাবারের রুটিন হিসাবে আপনি তৈরি করেন। ভর্তা বানিয়েও কালোজিরা খান, মধুর সাথে কালোজিরা খান। অল্প কয়েকটা কালোজিরা যদি প্রত্যেক দিনের খাবারের রুটিনে আপনি যদি সম্পৃক্ত করেন, এটা আপনার জন্য এত বেশি শিফায়ের কারণ হবে, রোগ মুক্তি লাভের উপায় হবে। বর্তমান গবেষণা বলছে কালোজিরার তেল মস্তিষ্কের ভিতরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। অক্সিজেন সাপ্লাই যখন বেড়ে যায় নিউরনগুলোকে সক্রিয় রাখে, স্মৃতিশক্তিকে মজবুত রাখে। এজন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকেও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অল্প অল্প কালোজিরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দিতে পারি। আল্লাহ আমাদেরকে কালোজিরার মধ্য দিয়ে শেফা অর্জনের যে অনন্য সুযোগ রেখেছেন, জ্বর, ঠান্ডা, কাশি, যে কোনো রোগে আমরা কালোজিরা খেতে পারি। শুধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন কালোজিরার ভিতরে রেখেছেন। আল্লাহ আমাদেরকে কালোজিরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই শিফা অর্জনের তৌফিক আল্লাহ দান করুক।